হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ড্রিমে তোমাদের সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম নতুন একটি ভাইরাল একটা কাজ নিয়ে। আর ভাইরাল এই কারণে বললাম যে এটা একটা নেট স্টিচ। আর এই নেট স্টিচটাই আজকাল বড় বড় ফ্লাওয়ারে খুব ভাইরাল একটা কাজ হচ্ছে। আর যেহেতু আমি এই কাজটা একটা কুশন কভারে করছি, তাই তোমাদের সাথেও একটু এটা শেয়ার করব। আমি বাকি এই কাজগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এই যে দেখো ফাঁকা রেখেছি, এটাই আমি তোমাদের সাথে আজকে এখন দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছ পাতার ডিজাইনটা, আমি এখানে দুইটা কালার ইউজ করেছি। ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না। একটা জলপাই কালার দিয়ে আমি ভিতরে যেই পাতার শিরাগুলো আছে এগুলো আমি দিয়েছি, আর এটা একটা সবুজ কালার ইউজ করেছি। আর এটা একটা পাকিস্তানি বরড বলো, গিট বরড দিয়ে সেলাই করেছি। আর এটাই তোমাদের সাথে এখানে আমি দেখাবো। সঙ্গেই থাকো আমার। আর প্লিজ আমার ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে। আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। বেল অপশনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই যে দেখো, আমি এখন সিলাইটা করে নিব। আর কিভাবে করতেছি সেটা আমি তোমাদের সম্পূর্ণ সুন্দরভাবে দেখিয়ে দিব। আর আমি এখানে 2 তার সুতা নিয়েছি। 2 তার বলতে আমি একটা সুতারে তুমি 2 পল্লা নিতে পারো, কিন্তু যেহেতু কাজটা অনেক বড় ভাব করা হয়, তাই আমি শিলিটা দেখো একটা সুতাই আমি এই যে 2টা সুতা আমি নিয়ে নিয়েছি। যেহেতু শিলিটা অনেক বড় হয়, আর 2 তারের সুতা আমি সাদা সুতাতে করতেছি। আর এটা একটা অরেঞ্জ কালারের কুশন কভার, সাদা সুতাটা খুব ভালো লাগবে। আর দেখতে থাকো আমি কিভাবে করতেছি। এটা একটা বুতাম ঘাট সেলাই বলতে পারো। এই সেলাইটা তোমরা ঠিক এভাবে তুলে নিবে, দেখতেই পেয়েছো। আর এই যে সুতাটা, এই সুতাটা সবসময় একটু টান দিয়ে রাখবে এখানে, যাতে সুতাটা সুন্দরভাবে পড়ে। আর এই যে দেখো ফুটগুলো সমানভাবে এভাবে দিয়ে শিলিটা করে যাবে। দেখতে থাকো আমি কিভাবে শিলিগুলো করতেছি, কারণ শিলি এমন একটা জিনিস তোমরা দেখলেই হয়তো শিখতে পারবে। এই যে দেখতেই পাচ্ছ, সুতাটা একটু এভাবে টান দিয়ে রাখবে যাতে শিলিটা সুন্দর থাকে, সুতাটা যাতে প্যাচ না খায়, এই কারণে। আর প্রথম ফোঁটগুলো একটু মিলিয়ে উঠানোই ভালো, কারণ যেহেতু আমাদের ফুলটা ছোট থেকে একবারে ছড়িয়ে গেছে, তাই তোমরা ওই তাল অনুযায়ী তোমরা এই শিলিগুলো দিয়ে নিবে। আর এই দেখো আমি কিন্তু ওই তাল অনুযায়ী শিলিগুলো দিয়ে নিচ্ছি। আবার এই পাশটা দেখো তোমরা ঠিক এইভাবেই করে নিবে। আর এই যে শিলিটা দেখতে পাচ্ছ, এই সুতাটা জাস্ট এভাবে একটা মাপ দিয়ে নিবে, যাতে পরবর্তীতে যখন আবার এভাবে ফোট দিয়ে আসবে তখন দেখবে আমি কিভাবে করি। দেখতে পাচ্ছ প্রতিটা গোড়ার থেকে থেকে এই শিলিটা দিব। আর এটা সম্পূর্ণ করতে করতে একটা জাল বা নেটের মতো হয়ে যাবে। আর দেখতে খুব সুন্দর লাগে, আর খুব সহজেই এই জিনিসটা বরড করা যায়, কারণ যেহেতু এটা একটা বড় একটা ফ্লাওয়ার। আর বড় ফ্লাওয়ারগুলোতে তুমি এভাবেই খুব দ্রুত বরড করে ফেলতে পারবে। আর এই যে বলেছিলাম, এই সুতাটা আমি একটু টান দিয়ে, এই যে এভাবে একটু টান দিয়ে, যাতে এটার সাথে মিলিয়ে এই বরাবর আবার উঠিয়ে নিব। এই তো দেখতে পেয়েছো। এখন আবার ঠিক একইভাবে এই যে এভাবে স্টিচটা দিয়ে নিব। আর এই সুতাটা এভাবে এটা যাতে যা থাকে সেভাবে সুতাটা একটু ঢিল দিয়ে নেবে। এই যে দেখো এভাবে থাকবে, এই যে এভাবে থাকবে। সঙ্গে থাকো আমার, দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা আমি কিভাবে সেলাই করতেছি।
বন্ধুরা, আমার এই সম্পূর্ণ নেট কাজটা শেষ। এখন আমি নেটের ভিতরে যে পাতিগুলো দিয়েছি এটাই তোমাদের আমি দেখাবো এখন। আর এই যে দেখছো পাতি লাগানোর জন্য আমি একটা চিকন একটা 2 ইঞ্চি সুইটা নিয়েছি। আর এই যে সুতোটাও আমি এক পল্লা একটা কাটিং সুতা নিয়ে নিয়েছি। এখন আমি এই পাতিগুলো সুন্দর করে এই যে ঘরের যে নেটের ফাঁক ফাঁক জায়গাগুলো আছে এখানে আমি সুন্দর করে লাগিয়ে দিব। আর প্রতিটা নেটের ফাঁকে ফাঁকে আমি এক ঘর বাদে বাদে আমি পাতিগুলো লাগাবো। এতে করে তোমার যে একটা ডিজিটাল একটা লুক ক্রিয়েট হয়, 3D একটা তোমার একটা সুন্দর একটা লুক দিবে। যখন নাকি কুশন কভারটা রাখা হবে, একটু লাইটিং বলো রোদ বলো যেটাই পড়বে এই পাতিগুলো একটু ছিকিমিকি করবে আর দেখতেও সুন্দর লাগবে ফ্লাওয়ারটা। তাই আমি পাতিগুলো যে লাগিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ, এক ঘর বাদ দিয়ে দিয়ে জাস্ট একটার সুতা দিয়ে আমি একটা একটা করে ফোঁট দিয়ে আমি এভাবে লাগিয়ে যাচ্ছি, দেখতেই পেয়েছ। আর এভাবে আমি সম্পূর্ণটা করে নিব, সাথেই থাক। আর এভাবে আমি সম্পূর্ণটা করে নিব, সাথেই থাক। দেখো বন্ধুরা, আমার পাতিগুলো লাগানো শেষ, কমপ্লিট। এখন আমি এটার ফুলের ভিতরে কিভাবে কাজটা করি সেটাই তোমরা দেখো। আর এটার জন্য আমি একটা হলুদ কালারের সুতা নিয়েছি। আর এটাও আমি একই বুতাম গার্ডের শিলি, যেটাকে শিলি বা ডেজি শিলি, ফ্রন্সনেট যে শিলিটা সেটা দিয়ে আমি একটু ফাঁকা ফাঁকা দিয়ে করে যাব। এভাবে আমি সম্পূর্ণটা করে নেব। দেখো বন্ধুরা, আমি এটা দিয়ে দিয়েছি। এখন আমি এটার উপরে আরেকটা 3D একটা করব, যাতে এই বুতাম কারের শিলিটাই দিব। তোমরা দেখো আমি কিভাবে দেই। এটাও আমি একটা আপুর থেকে শিখেছি, আপুটা দিয়েছিল, আমার খুব ভালো লেগেছিল। তাই আমিও ভাবলাম যে আমার এই কুশন কাপড়টা যেহেতু আপু এটা চেয়েছে একটু নেট শিলির মধ্যে দিতে, তাই আমিও এইভাবে আপুর একটু করে দিলাম। দেখতে কিন্তু খুব সুন্দর লাগে লুকটা। আসলে আমরা তো শিখি দেখেই সবারটা যেটা ভালো লাগে সেটাই আবার করতে চেষ্টা করি, সেটা সবাই ক্ষেত্রেই। কারণ আমরা একজনের থেকে শিখবো, আমার থেকে আরেকজনে শিখবে, এটাই তো নিয়ম প্রকৃতির, তাই না? তাই যারটাই ভালো লাগবে অবশ্যই করবে। কিছুদিন আগে একটা আপুকে বলতে শুনেছিলাম যে একটা লাইভে বলেছিল যে উনি টাকার সেভ করার যে ভিডিওগুলো করে, মানে সংসারের টাকা কিভাবে সেভ করবে, ওই ভিডিও নাকি চুরি করে এখন সবাই করতেছে। কথাটা শুনে আমার খুব হাসি পেয়েছিল যে উনি তো ভিডিও করে সবাইকে শেখানোর জন্যই। যদি ওনারটা শিখে কেউ করে তাহলে কি ওনারটা চুরি করা হয় কি না, বা আমারটা কেউ করতে পারবে না, এরকম কোনো কোনো কিছু তো উনি ভিডিওতে বলে না। আর একমাত্র যে উনি করবে আর কেউ করবে না এরকমও তো কিছু না, বলো আপিরা? এই যে আমি সেলাই কাজ করতেছি, এই শিলিগুলো তো আর আমি জন্মের পর থেকে শিখে আসি নাই, আমিও কারো মাধ্যমে দেখে দেখেই শিখেছি। ইউটিউব বলো, বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলো, বা এমনি বড়দের কাছ থেকে বলো, সবার কাছ থেকেই শিখেছি। এই জন্য কি তারা কি বলবে যে আমারটা এখন আর তুমি করতে পারবে না, এটা আমারই কাজ? এরকম তো না। কিন্তু কেন মানুষ এরকম বলে বুঝি না। এই যে দেখো আপুরা, সেলাই কাজ করতে নিলে একটা সমস্যা, শুধু গিট লাগবে। আর এই গিট ছাড়া কোনো সেলাই কাজই হয় না। এরকম মানুষের জীবনটাও এরকম গিটে ভরা, কেউ কারো ইটা দেখতে পারে না, হিংসায় চলে যায়। আরে আমারটা দেখে শিখবে বলেই তো আমি সোশ্যাল মিডিয়াতে এগুলো দিচ্ছি। যদি আমারটা দেখে কারো শিক্ষা যদি শিখতেই না পারে,
কেউ যদি আবার সেটা করতেই না পারে, তাহলে আমি কেন সোশ্যাল মিডিয়াতে দিব? আমি তো আমার ঘরের জিনিস ঘরেই রাখতে পারি, তাই না? তো যাই হোক, আর বেশি কিছু বললাম না। আমিও এই শিলিটা বলো, এই যে শিলিটা না, মানে ধরো এই ডিজাইনটা বা এভাবে করলে যে সুন্দর হয়, সেটাও এক আপুর কাছ থেকেই শিখেছি। আমাদের মাথার মধ্যে সবাই যে একই চিন্তা আসবে এরকম তো না, কারোটা দেখে তো অবশ্যই ভালো লাগলে সেটা করার চেষ্টা করব। আর সেটা আমি পারি বলেই তো করতেছি, এরকম তো না যে সবাই দেখলেই পেরে যাবে। যারা শিলি কাজ নিয়ে থাকে তারা দেখলেই অবশ্যই পারবে, কিন্তু যারা শিলি কাজ নিয়ে থাকে না, শিলি কাজ শিখে নেয় ওভাবে, তারা দেখো হাজারটা দেখলেও চেষ্টা করলেও পারবে না। এটাই হচ্ছে কথা। তাই কে কী করলো সেটা নিয়ে এত না করাটাই মনে হয় আমার কাছে ভালো। অনেক কিছু বলে ফেললাম আপুরা, ক্ষমা করে দিও যদি খারাপ লেগে থাকে আমার কথাগুলো। জানি না কতটা ভালো বলতে পেরেছি আমি গুছিয়ে। আর এই যে দেখতেছো, আমি এভাবেই সম্পূর্ণটা দিয়ে যাব। দেখতে থাকো আমার ভিডিওটা, সাথেই থাকো। দেখো বন্ধুরা, আমার এই এক তার দেওয়া হয়ে গেছে। এটার উপর দিয়ে আমি আরেক তার এভাবে দিয়ে যাব, ঠিক এটার উপরেই যেভাবে ফুট উঠিয়েছি এইভাবেই আবার আরেকটা করে ফুট উঠিয়ে দিয়ে যাব। তোমরা একটা, দুইটা বা তিনটা যাই যত পারো দিয়ে নিতে পারো, কোনো সমস্যা নাই। আমার যেহেতু ফুলটা বড় আর দেখতেও সুন্দর লাগে, তাই আমি এটা দুইটা দিব। আর দুইটা দিলে একটু আলগা আলগাটা বেশি হবে, এই যে দেখতে পাচ্ছ যে, তাই আমি দুইটাই এভাবে করে যাব। আর এই যে দেখো আপনারা, আমার এটা তৈরি হয়ে গেছে। আর এটা যেরকম একটু আলগা আলগাই থাকবে ধরলে, এই যে দেখতেই পেয়েছো। এখন আমি এই যে এই পাতার শিলিটা কিভাবে দেই সেটাই তোমাদের সাথে দেখাবো। আর পাতার শিলিটা আমি পাকিস্তানি বরড বলো এটাকে, বা গিট বরড বলো, এই শিলিটাই দিয়ে নিব। আর কিভাবে দিচ্ছি সেটাই তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। আর পাতার শেপগুলো যেভাবে দিয়ে গেছি আমি ঠিক সেভাবে সেলাই করে যাব। আর দেখতে থাকো আমি সম্পূর্ণ পাতাটা কিভাবে সেলাই করি। শেপটা যেভাবে যাবে ঠিক ওইভাবে আমি সেলাইগুলো করে যাব। আবার এই পাশটা এখন এভাবে সেলাই করে যাব, যাতে শিলিটা সুন্দর হয়, পাতার শেপগুলো সুন্দর হয়। কারণ তুমি যেভাবে সেলাই করবে পাতার শেপটা সেভাবেই আসবে, তাই সেলাইটা তোমার ওইভাবেই করতে হবে যাতে পাতার শেপটা সুন্দর দেখা যায়। কারণ শিলি যদি তুমি এক তালে করে যাও তাহলে দেখবে পাতার শেপটা সুন্দর আসবে না। তাই শিলিটা তুমি ওইভাবেই করবে পাতার শেপটা যেভাবে গেছে।
কাজটা আমি করে নেব। দেখো বন্ধুরা, আমার পাতাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পাতাটা কিভাবে ভিতরে, এই যে দেখো আমি এটা কিন্তু জলপাই কালারের সুতা, এটা আমি জলপাই কালারের সুতা দিয়ে এই ভিতরে যে এই যে এভাবে যে কাজটা করেছি, এই যে দেখতে পেয়েছো, এভাবে এভাবে যে কাজটা করেছি ঠিক সেম কাজটা আমি এখানেও করে নিব। আর এটা থাকবে হচ্ছে তোমার ডাল সেলাই দিয়ে। ডাল সেলাই সচরাচর সবাই পারো কিভাবে দিতে হয়। জাস্ট এগুলোর উপর দিয়ে আমি যে পাতার শেপগুলো এঁকেছিলাম ঠিক ওইভাবেই আমি ডাল ফোল্ডগুলো দিয়ে দিয়ে ওই শেপগুলো করে নেব। বন্ধুরা, এই সুতা সেলাইতে নিলে অনেকটাই পাক খায়। এই যে দেখো, ঠিক এইভাবে যেভাবে পাতাগুলো আমি শেপ দিয়েছিলাম এভাবে প্রতিটা শেপ আমি করে নেব। এভাবে আমি করে নেব। এই তো দেখো বন্ধুরা, আমার কুশন কভারটা তৈরি। কীরকম হয়েছে সবাই বলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।